আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যেই শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায় অল্প বিস্তর বৃষ্টির দেখা গিয়েছে। এবার লেটেস্ট আপডেটও দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায়। এরপর বুধ এবং বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায়। সোমবার শহর কলকাতায় আকাশ থাকতে পারে আংশিক মেঘলা, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও। অন্যদিকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। তার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, শুনবো। ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এবং বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণের সব জেলাগুলোতে। দেখুন, পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটিংয়ের। আর এই যে বৃষ্টি, ভারী বলুন, অতি ভারী বলুন, এগুলো সব ওই থান্ডারস্টর্মের জন্য আর কি। এবার আসুন 19 তারিখে দক্ষিণবঙ্গের 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। 18 তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল, 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। 19 তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কিছু জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো ভারতের মূল ভূখণ্ড কেরলেও আগাম বর্ষা আসবে বলে অনুমান আবহাওয়া দফতরের। সেক্ষেত্রে 26 থেকে 27 মে কেরলে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বর্ষা ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে বিস্তৃত। আগামী কয়েকদিনের মধ্যে মধ্য বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরের কিছুটা অংশ ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এই বিষয়ে আবহাওয়া দফতরের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, শুনবো। এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে একটাই, যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে 1.5 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত। বাট ইট ইজ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সারফেসে কিছু নেই। হ্যাঁ, আর একটা ট্রাফ, মানে একটা অক্ষরেখা পাস করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড, সাউথ ইস্ট বে অফ বেঙ্গল থেকে নর্থ কেরালা পর্যন্ত। সেটাও আপনার ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা বললাম সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে, ওটা থ্রু দিয়েই আছে আর কি। আর একটা আপনার অক্ষরেখা দেখা যাচ্ছে, সেটাও আপার এয়ারে, সারফেসে কিছু নেই, 0.9 কিলোমিটারে। সেটা এই অক্ষরেখাটা আপনার নর্থ সেন্ট্রাল পাঞ্জাব থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত গেছে এবং পাস করছে আপনার সেন্ট্রাল ইউপি, বিহার এবং নর্থ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে আপনার মোটামুটি সিনপটিক সিচুয়েশন। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ইতিমধ্যে শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন জেলায় অল্প বিস্তর বৃষ্টি দেখা গিয়েছে। এবার লেটেস্ট আপডেট আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস বলছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবার পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ঝড় বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে। এরপর বুধবার ও বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায়। সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
সোমবার শহর কলকাতায় আকাশ থাকতে পারে আংশিক মেঘলা, হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও। অন্যদিকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। তার মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত, আসুন শুনি আরেকবার। ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হলো হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এবং বাকি জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে সব জেলাগুলোতেই কিন্তু বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণের সব জেলাগুলোতে দেখুন, পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই থান্ডারস্টর্ম উইথ লাইটিংয়ের। আর এই যে বৃষ্টি, ভারী বলুন, অতি ভারী বলুন, এগুলো সব ওই থান্ডারস্টর্মের জন্য আর কি। এবার আসুন 19 তারিখে দক্ষিণবঙ্গের 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। 18 তারিখে তো কমলা সতর্কবার্তা ছিল, 19 তারিখে কোনো কমলা সতর্কবার্তা নেই। 19 তারিখে সবই আপনার হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং কিছু জেলাতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, কিছু জায়গাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মতো ভারতের মূল ভূখণ্ড কেরলেও আগাম বর্ষা আসবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। সেক্ষেত্রে 26 থেকে 27 মে কেরালায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বর্ষা ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পেরিয়ে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে বিস্তৃত। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর পেরিয়ে উত্তর বঙ্গোপসাগরের কিছু অংশেও ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আর কি আপডেট দেওয়া হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে, এবার সেটাও শুনবো। কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত। এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে একটাই, যে একটা চক্রবাত ঘূর্ণাবর্ত আছে সাউথ ওয়েস্ট এবং তার সংলগ্ন সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে 1.5 থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত। বাট ইট ইজ আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সারফেসে কিছু নেই। হ্যাঁ, আর একটা ট্রাফ, মানে একটা অক্ষরেখা পাস করছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড, সাউথ ইস্ট বে অফ বেঙ্গল থেকে নর্থ কেরালা পর্যন্ত। সেটাও আপনার ওই যে সাইক্লোনিক সার্কুলেশনটা বললাম সাউথ ওয়েস্ট এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে, ওটা থ্রু দিয়েই আছে আর কি। আর একটা আপনার অক্ষরেখা দেখা যাচ্ছে, সেটাও আপার এয়ারে, সারফেসে কিছু নেই, 0.9 কিলোমিটারে। সেটা এই অক্ষরেখাটা আপনার নর্থ সেন্ট্রাল পাঞ্জাব থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত গেছে এবং পাস করছে আপনার সেন্ট্রাল ইউপি, বিহার এবং নর্থ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।